এসো হে বৈশাখ, এসো এসো। কবি রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক এইভাবেই বৈশাখকে নিমন্ত্রণ জানাতেন। মুছে যাক গ্লানি, খুঁজে যাক ছড়া, অগ্নি স্নানে সূচি হোক ধরা। সকল অন্যায় অত্যাচার দুঃখ দুর্দশা শেষ করে বা মুছে যেয়ে পৃথিবীটা নতুন করে আবার শুরু হোক। এই জন্যেই প্রতি বছর পয়লা বৈশাখটা 14ই এপ্রিল বাঙালি একটা বড় একটা উৎসব বা বাঙালির নিজের অস্তিত্বের একটি ঐতিহ্যবাহী উৎসব পরিণত হয়েছে। এখানে শুধুমাত্র নির্দিষ্ট ধর্মবর্ণের না, সকল ধর্মবর্ণের বাঙালি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীরাও নিজেদের মতো করে পয়লা বৈশাখ পালন করেন। পয়লা বৈশাখ মানি ইলিশ পান্তা, মঙ্গল শোভাযাত্রা, মেলা, লাল সাদা শাড়ি, এর মধ্যে শুধু সীমাবদ্ধ নয়। পয়লা বৈশাখ মানে সবাইকে আনন্দ দেওয়া এবং সব কিছু ভুলে নতুন কিছু শুরু করা। তাহলে এই পান্তা ইলিশ কি আমাদের ইতিহাসে ছিল? না, একদমই না। পয়লা বৈশাখের আবিষ্কারক বা পয়লা বৈশাখের প্রবক্তা আপনি বলতে পারেন আকবরকে, সম্রাট আকবর। যেদিন উনি দিল্লির সিংহাসনে বসেছিলেন দ্বিতীয় পানিপথ যুদ্ধে, ওই দিন উনি বাংলা সন সূচনা করেছেন একটা মহৎ উদ্দেশ্যে, এবং এটার একটা প্রয়োজন ছিল। প্রয়োজনটা ছিল তখনকার সময়ে কৃষক এবং ব্যবসায়ী জমিদাররা খাজনা আদায় করতেন হিজরি বা চাঁদের ওপরে, যেটা বাংলা মৌসুমের সাথে সরাসরি সাংঘর্ষিক। তাই সম্রাট আকবর উনি হচ্ছেন বাংলা সন আবিষ্কার করেছেন, যেটা হচ্ছে সূর্যের ওপরে এটাকে তৈরি করা হয়েছে যেন খাজনা আদায় এবং খাজনা দেওয়ার কোনো সময়সূচিতে কোনো ধরনের প্রবলেম না হয়। ওই সময় চৈত্র শেষ দিনে খাজনা পরিশোধ করা হতো এবং বৈশাখের প্রথম দিনে কৃষককে আমন্ত্রণ জানানো হতো বিভিন্ন ধরনের পিঠা পুলি পায়েস মিষ্টির মাধ্যমে। তখন হিসাবের যে খাতাটা তৈরি করা হতো তার নাম ছিল হালখাতা, নতুন করে নতুন বছরের হিসাব। এই হালখাতা বর্তমানেও প্রচলন আছে। তাই পয়লা বৈশাখে পান্তা ইলিশ খাওয়াটা ম্যান্ডেটরি না। আপনাকে পয়লা বৈশাখ মানেই হচ্ছে তখনকার সময় কৃষকের কাছে ভালো মন্দ খাওয়া, যেন সারা বছর ভালো মন্দ খেতে পারেন। ভাত মাছ গোশ বিভিন্ন ধরনের পিঠা পুলি পায়েস এই ধরনের খাবার খেতেন। তার মানে কি, বাঙালিদের জন্য ওটাই আমাদের ঐতিহ্য। ইলিশ মাছ আমাদের জন্য ম্যান্ডেটরি না। আর হ্যাঁ, ইলিশের প্রজাতিকে বাঁচাতে হলে এরকম একটা দিনের ঐতিহ্য বলে ইলিশকে অত্যাচার করা যাবে না।